এই তোতা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, মিষ্টি খেয়ে যাও। নাকি ফিগার কনসিয়াস বলে খাবে না? সবাই আমাকে ছুঁয়ে থাকে। হ্যাঁ, একটু খাওয়াও তো আমার মেয়েটাকে। একটা কিরকম একটা রোগা কাঠির মতন চেহারা নিয়ে ঘুরে বেড়ায়, কাঠি সুন্দরী। এই দুটো মিষ্টি খানা। বাবা তুমি জানো তো আমি মিষ্টি খাই না। আরে আজকে অন্তত খা। এই যে উদ্দালকদা, তুমি খাবে তো? কটা মিষ্টি খাও। না, খাওয়াটা ঠিক হবে না, বুঝতে পারলে? বয়স হয়ে গেছে তো, একটু বয়সের দিকে খেয়াল রাখা উচিত। আচ্ছা, কখনো তো ইয়াং ছিলে তুমি, একবারই তো এই বয়স হয়ে যায়নি। তুমি যে ইয়াং ছিলে, কটা মিষ্টি খেয়ে একটু প্রুভ করো সকলের সামনে। না ওই, আরে সুগার টুগার বেড়ে যাবে, বয়স হয়ে গেছে না। আমি এত মিষ্টি টিষ্টি, এই যে সব ইয়াং, এদের খাও। এই টিটো টিনটিন তোমরা খাবে তো? হ্যাঁ সে তো খাবি। দাঁড়া বাবাকে একটা কথা বলে আসি। বাবা বাবা, এই সুযোগ কিন্তু বারবার জীবনে আসবে না, বুঝতে পেরেছো? মা সবসময় তোমার রেস্ট্রিকশনে রাখে। আজ একটা দিন সুযোগ পেয়েছো, মা কাজে ব্যস্ত আছে, কিচ্ছু বুঝছে না, কিচ্ছু দেখছে না, সাঁটিয়ে দাও। বলছিস? হ্যাঁ বলছি। পুরো বাড়িটা দখল হয়ে যাচ্ছে, তুমি একটু শক্ত হাতে বাড়িটাকে ধরো কোজাগরি দি। শোনো, বিয়ের দিন সকাল থেকে আসবে কিন্তু, হ্যাঁ? ছেলের বিয়ে বলে কথা, অনেক কাজ আছে তোমাদের, কিন্তু সকলকে সকাল থেকে লাগবে, কেমন? হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু তুমি একটু শক্ত হাতে। চুপ করো না মাসিমা, আমি একবার ওদের বলে আসি। হ্যাঁ, আপনারা সবাই এই পাড়াতেই থাকেন তো? মানে আমার সঙ্গে আপনাদের আলাপ হয়নি, আমি অপরাজিতা, কদিন হলো এই বাড়িতে এসছি। আপনাদের পাড়ার ছেলের বিয়ে ছোটবেলা থেকে দেখেছেন নিশ্চয়ই। কাল সকাল সকাল চলে আসবেন সবাই। সেটা আপনি বলার অনেক আগেই কিন্তু কোজাগরি আমাদের বলে দিয়েছে। আর কোজাগরির ছেলের বিয়ে বলে কথা, কোজাগরির ছেলে মানে তো সে তো আমাদেরও ছেলে, কি বলো তোমরা, তাই না? আপনাকে আর বলতে হবে না, আপনি মাত্র কয়েকদিন হলো এখানে এসেছেন, এর আগে তো আপনাকে দেখিনি। হ্যাঁ, আমি মাত্র কদিন হলো এখানে এসেছি ঠিকই, কিন্তু এর মধ্যে এতটা আপন করে নিয়েছে আমাকে সবাই, বিশেষ করে এই ছেলেরা। তাই মনে হলো যে আমার তরফ থেকেও আপনাদের একবার নিমন্ত্রণ করি, আসবেন সকলে, কেমন? আমাদের এই অপরাজিতা দিদি না চট করে মানুষকে আপন করে নিতে পারে, জানো তো? আমাদের মনেই হয় না যে আমরা বেশি দিন দেখছি না তোমায়। সত্যি গো, মনে হয় যেন জন্ম থেকে দেখছি। হ্যাঁ হ্যাঁ, থালাগুলো সব বাড়ি নিয়ে যাও, ওগুলো তোমাদের জন্যই। মাসিমার তো আজ খুব আনন্দ, নাতির বিয়ে বলে কথা। হ্যাঁ আনন্দ হবে না বাবা, ভীষণ আনন্দ। নাতির বিয়ে হবে, বাড়িতে নাত বউ আসবে, কিছুদিন পরে বাচ্চার হাসি শোনা যাবে, ঘর ভরে যাবে তাতে। এর জন্যই তো বেঁচে থাকা। না বাবা, অনেক কাজ করেছি সারা জীবন ধরে, অনেক দায়িত্ব, অনেক কাজ, এখন অবসর। সে অবসরের খুব একটা অবকাশ পাই না আজকাল। বৌমার হোটেলটা। যাই বলুন মাসিমা, কোজাগরির হেসেল কিন্তু খুব নাম করেছে, অনেক দূর দূর থেকে লোকও আসছে। আমরা তো আগে বুঝতে পারিনি আসলে কোজাগরি যেমন ছেলে মানুষই করে, আমরাই ভেবেছিলাম সেরকম কিছু। এখন দেখছি ও কিন্তু হোটেলে খুব মন দিচ্ছে, আর ওই যে ছেলেটা, ও কিন্তু হোটেলে খুব খাটে। শোনো, দয়া করে ওই নামটি উচ্চারণ করো না, হ্যাঁ? এই শুভ দিনে শুভ কাজে একদম না। ঋত্বিক, এই যে। হ্যাঁ দাদা ভাই। তাহলে ইয়ে খাওয়া যাক।
শুরু করা যাক। প্রথমে আচ্ছা ঠিক আছে আমি শুরু। তুমি এত ফোর্স করছো যখন আমিও শুরু করতে পারি। দুজনে মিলে একসঙ্গে দে। চলো 1 2 3। কি করছো? তুমি এরকম করে খেও না, তোমাকে আমি বাড়িতে খেতে দিই না বলে এখানে তুমি এরকম কি হয়েছে মিষ্টি খাওয়া তো ভালো নয়, তুই বুঝতে পারছিস না? তোরা খাচ্ছিস? হ্যাঁ আমরা খাবো। আমরা দেখি আমি কিন্তু এগিয়ে আছি। কি এগিয়ে আছে করছো? এই না, 2:1 হয়ে গেছে। কিন্তু খা। আমার হাত কাট করছে। তুমি আর খেও না। আমি আর পারছি না। ব্যাস হয়ে গেছে। আমারও চিটিং। কিছু চিটিং হচ্ছে না, তুমি খেয়ে যাচ্ছ। তোমার দাদা আমার হাত আটকে দিচ্ছে, বের করতে দিচ্ছে না। আবার তুমি এরকম করছো। বাবা আরেকটা হাল ছেড়ো না বাবা। তুমি জিতবে বাবা। কি করছো কি? এটা কি হচ্ছে? হ্যাঁ, তুমি কবে এত মিষ্টি খেয়েছো যে আজকে এরকম করে মিষ্টি খাচ্ছ? আরে খাইনি বলেই তো এখন মনে হচ্ছে অমৃত। তোমার মনে হচ্ছে না যে এরকম ভাবে মিষ্টি খাওয়ার বয়স তোমার আর নেই? আরে কি আশ্চর্য, একদিন খেলে কিছু হবে না, তো রেস্ট্রিক্ট করছো কেন? তুমি না দুদিনের অতিথি, দুদিন পরে চলে যাবে। এই মিষ্টি খেয়ে ওনার যদি শরীর খারাপ করে সেটা আমার ক্ষতি, আমার পরিবারের ক্ষতি, তাই আমাকে নজর রাখতে হবে। আরে বাবা, হঠাৎ করে বকলে আর ধমকালেই তো আর নজর দেওয়া হয় না। নজর দিতে গেলে 24 ঘন্টায় নজর দিতে হয়। তুমি তো বেশিরভাগ সময় বাড়িতেই থাকো না, তোমার তো কোনো খেয়ালও নেই মানুষটা কি খায় না খায়। হঠাৎ এখন এসে এত রেস্ট্রিক্ট করছো কেন, বুঝতে পারছি না। আমাদের দুজনের মধ্যে তুমি কথা বলো না। ওকে অনেক রেস্ট্রিকশনের মধ্যে রেখেছি বলি এখনো সুস্থ আছে। তুমি কিন্তু আর একটা মিষ্টিও খাবে না, আমি বারণ করে দিলাম। আরে কি আশ্চর্য, এই ঋত্বিক তো জিতে যাবে। সেদিনের ছেলে আমাকে হারিয়ে দেবে। আমি একটা এখনো বেশি আছি। না না তাই তোমাকে আমি আর খেতে দেব না। তোরা খাবি কি? আরে তুই খাবি নাকি আরেকটা? না না বাবা, আমি আর পারছি না, আমার গা গুলোচ্ছে। আরে বারফটটাই তোদের মুখে যত বড় কথা। আমাদের সময় না বিয়ে বাড়িতে আমরা যেতাম, পুরো বালতি হাত থেকে কেড়ে নিতাম। তখন যা করেছো, এখন তোমার মিষ্টি খাবার বয়স নয়, তুমি মিষ্টি খাওয়াটা বন্ধ করো। তুমি এখন আর একটা মিষ্টিও খাবে না। আরে কি আশ্চর্য, তুমি কিন্তু আর খাবে না, আমি বারণ করছি না। আরে মানেটা কি? আরে একটা খাবো, দাদা ভাইয়ের কাছে হেরে যাবো। হেরে গেলে তো দাদা ভাইয়ের কাছে হারবে, তাতে কোনো দুঃখ নেই গো। তুমি খাবে না মানে খাবে না। একটা মিষ্টি আমি বারণ করে দিয়েছি, তুমি আর একটা মিষ্টিও খাবে না। আমি কি বাচ্চা ছেলে নাকি? মিষ্টির হাঁড়িটা দাও, আমি ওর থেকে খাবো বলেছি, এখন তখন খাবো। এখন আবার বেশি আটঘাট করছে, অন্য সময় একদম খেয়ালই করে না। ইউনিভার্সিটিতে যাওয়ার আগে খাবার খেলো কি খেলো না সেটা কি দেখো? এখন আবার মিষ্টি নিয়ে এরকম কাণ্ড করছো। খাতো বুড়ো, একদিন মিষ্টি খেলে কিচ্ছু হবে না। একটা মিষ্টিও তুমি খাবে না। আর এই মিষ্টিগুলো সব কোকোদের বাড়ির জন্য আনা হয়েছিল, এগুলো ভাঙলেই বা কেন? আরে আমি তো বললাম আমি আরো 1 হাঁড়ি মিষ্টি আনিয়ে নিচ্ছি, চিন্তার কি আছে এত? চিন্তা মিষ্টি আনা নিয়ে নয়, 1 হাঁড়ি মিষ্টি যে কেউ নিয়ে চলে আসবে। চিন্তা হচ্ছে ওনার শরীর নিয়ে। ওনাকে জোর করে এতগুলো মিষ্টি খাওয়ালে কেন তুমি? আরে আমি কি বাচ্চা ছেলে নাকি যে একটা মিষ্টি খেলে আমার ইয়ে হবে? দাও 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 মিষ্টিটা। মা ছাড়ো, দিয়ে দাও বাবাকে। না, অনেক মিষ্টি খেয়েছে, আর খাবে না। আরে কি আশ্চর্য, দাও না, একটা মিষ্টি খেলে আমি জিতে যাব, বুঝতে পারছো না কেন? এটা একটা জয় আমার, একটা মিষ্টি। এই বাবা বাবা, তাহলে কি হলো? উদ্দালকদা জিতে গেল। তুমি আমার হাত থেকে মিষ্টিটা কেড়ে নিয়ে খেয়ে নিলে। আমি এতবার তোমাকে না বললাম, তুমি কথাটা শুনলে না। কোজাগুড়িটা কি বোকা না? দেখছে ওই মহিলা পুরো বাড়িটা দখল নেওয়ার চেষ্টা করছে, ওই সামান্য কথাটা বুঝতেই চাইছে না। আমরা যা ওর বোঝাতে চাইছি, আমাদের কথা তো শুনছেই না, উল্টে আমাদেরকেই থামিয়ে দিচ্ছে। আরে না না, আমাদের থামিয়ে দিয়েছে তা কি হয়েছে? ও মনে মনে জানে ও আসলে আমাদের কাছে হেরে যেতে চাইছে না। আর উদ্দালকদাকে দেখেছো কেমন পাল্টে গেছে? আগে তো বইয়ের কথা সব শুনতো, আর এখন দেখো বইয়ের কথার উপরে মিষ্টির হাঁড়িটা কেড়ে নিয়ে কেমন খাচ্ছে দেখো। জল থই থই জল থই থই ভালোবাসা।